আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে অসম্ভব মজার একটা বাটি ভাপা কেক। আর এটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এটা বানানোর পদ্ধতিও কিন্তু একদমই সহজ। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওতে নতুন কোনো বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে একটা পাত্রে 1 কাপ মেপে আমি সুজি নিয়ে নিলাম। তাতে দিচ্ছি 2 চামচ চিনি। এটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন। তারপর মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এতে দিচ্ছি 1 কাপ গরম দুধ। তো একসাথে পুরো দুধটা ঢেলে দেবো না, একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেবো। আর এখানে আগে যে সুজিটা ব্যবহার করলাম, ওই সুজিটা আমি আগে থেকে একটু ছেলে নিয়েছিলাম পরিষ্কার করে। এখানে আমি একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। খুব বেশি গাঢ় বা পাতলা হবে না, একদম থকথকে টাইপের ব্যাটারটা হবে। দেখে বুঝতে পারছেন হয়তো কেমন করেছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। তারপরে একটু ওপরে দুধ দিয়ে খুব ভালো করে আমি বেকিং পাউডারটাই ব্যাটারের সাথে মিশিয়ে নেবো। তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে উনানে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তারপর এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে দেওয়ার পরে এখানে দিচ্ছি গুড়। এটা পাটালি গুড় ব্যবহার করছি, খেজুর গুড়ের পাটালি। নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে নাড়াচাড়া করে বুঝে নেবেন যে পুরটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেবো। তো অন্যদিকে আমি একটা পাত্রে জল ফুটতে দিয়েছি। এরপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এতে। আর এখানে 3টি ছোট্ট বাটি নিয়েছি আলাদা আলাদা মাপের। আপনাদের কাছে যদি একই মাপের বাটি থাকে তাহলে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর একটু একটু করে তেল দিয়ে খুব ভালো করে বাটিগুলো তেল ব্রাশ করে নিয়েছি, যাতে ভাপা কেকগুলো খুব সহজে উঠে আসে। তারপর বাটিটা রেডি হয়ে গেলে এতে দিচ্ছি 1 চামচ ব্যাটার। দিয়ে 2 চামচ ব্যাটার দিয়ে দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নিয়েছি। দিয়ে এতে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা। যেই নারকেলের পুরটা রেডি করেছিলাম ঠান্ডা করে দিয়ে দিলাম। আর এখানে একটু বেশি পুর দিয়ে দিলাম। তারপরে আবারও আমি 2 চামচ ব্যাটার দিয়ে দেবো। তবে একদম ভরা চামচ 2 চামচ দিলে হবে না, একটু একটু দিতে হবে। দিয়ে খুব ভালো করে মোপে থেকে একটু চাপিয়ে দিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম। আর খুব বেশি ব্যাটার দিলে কিন্তু হবে না, কারণ এই কেকটা হওয়ার সময় ফুলে উঠবে, তো তাই বাটিটা একটু ফাঁকা রাখতে হবে। তারপরে আমি কিছু কিশমিশ দিয়ে খুব ভালো করে আমি এই কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা সাজিয়ে নেবেন। তো সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। কিন্তু যেমনই সুন্দর তেমনই কিন্তু খেতে মজার। 3টে বাটি রেডি করে নিয়েছি। এরপর ভাপানোর জন্য বাটিগুলো আমি বসিয়ে দেবো এক এক করে। 3টে বাটি খুব ভালো করে সেট করে দিলাম। এরপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই কেকগুলো। তারপর একটা টুথপিক নিয়ে খুব ভালো করে ডুবিয়ে দেখে নিচ্ছি যে কোথাও একটু কাঁচা আছে কিনা। দেখতে পাচ্ছি কোথাও একটু কাঁচা নেই। তারপর উনান থেকে এটাকে আমি নামিয়ে নিলাম। তো পিঠাগুলো আমি একদম ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এরপর আমি একটা ছুরি দিয়ে চারিধার এভাবে ছুরিটা একটু ঘুরিয়ে নেব, যাতে এই কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। তারপর বাটিটা এভাবে উল্টে একটু হাত দিয়ে চাপ দিলে এই পিঠাটা খুব সহজেই বেরিয়ে চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন এত লোভনীয় একটা পিঠে এত সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, তারপরে খেয়েই বুঝতে পারবেন পিঠাটা আসলেই কত মজার। এটা কেক পিঠা যে যাই বলুন না কেন, যাই বলবেন তাই হবে। আপনি এক রেসিপিতেই পিঠা আর কেকের স্বাদ দুটোই একসাথে পেয়ে যাচ্ছেন। তো এরপর আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা পুরে ভরপুর, দেখুন কতটা সুন্দর। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।